এই প্রথম রান্না করেছি উত্তরবঙ্গের মানুষের জনপ্রিয় খাবার মাছের মাথা দিয়ে আলু ঘন্ট। রান্না করার সময় অনেক ভয় কাজ করছিল মনের মধ্যে যে রান্নাটা কেমন হবে, খাওয়া যাবে কি যাবে না, বাড়ির সবাই পছন্দ করবে কি হবে। রান্নার পরে টেস্ট করে দেখি মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে আর বাড়ির সবাই অনেক তৃপ্তি করেও খেয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকালে আমাদের করেছি কেক দিয়ে মাছের নাস্তাটা করে নাস্তাটা করে রান্নার কাজে চলে এসেছি। আজকে রান্না করব উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার মাছের মাথা দিয়ে আলু ঘন্ট। আলুগুলো কেটে পরিষ্কার করে নিয়ে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করে শেষ করে আলুগুলো আবারও 2 থেকে 3 করে নিয়ে এখন আলুগুলো একটা গামলায় পানি নিয়ে এবার আলুগুলো ম্যাশ করে নিব। পানি নেওয়ার পরে আলতো হাতে ম্যাশ করে নিব। সিদ্ধ করা আলু এমনিতে ম্যাশ করার সময় কোনো রকম চাপ দেওয়া লাগবে না। একে একে আলুগুলো ম্যাশ করা শেষ। এবার মশলাগুলো কষানোর জন্য কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, গরম মশলা, ডাল, একটা এলাচ ফল, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। নেড়ে যখন একটু হালকা বাদামি কালার আসবে তখন দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা আর সঙ্গে দিয়েছি গুঁড়ো মশলা। 2টা মশলা অ্যাড করে সুন্দর করে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। মাছের মাথাটা আমি ভেজে দিয়েছি। আমাদের বাড়িতে কেউ ঠিক মতো কাঁচা মাছ খায় না, তাই কাঁচা মাছ দিয়ে রান্না করার পরে হয়তো বা কেউ খাবে কি খাবে না সেই ভয়তে মাছের মাথাটা ভাজি করেই সুন্দর করে আলু ঘন্টের ভিতর দিয়েছি। উত্তরবঙ্গের মানুষ যখন মাছের মাথা দিয়ে আলু ঘন্ট করে তখন দেখি তারা কাঁচা মাছটাই সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেয়, কিন্তু আমার বাড়িতে কেউ খাবে না সেই ভয়তে আমি মাছের মাথাটা আগে থেকে ভাজি করে নিয়েছি। মাথাটা ভেঙে দিয়ে সুন্দর করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে পানি দিয়ে কিছু সময় নেড়েচেড়ে বলক তুলিয়ে নিব। আজকে প্রথমে রান্নাটা করেছি, জানি না কেমন হবে, অনেক ভয় কাজ করছিল, তারপরও ভয়ে ভয়ে করেছি। আজকে ভাবছি আর একটু অন্যরকমভাবে রান্না করি। আর রান্না করার সময় আল্লাহর ডাকছিলাম রান্নাটা যেন ভালো হয়, সবাই যেন ভালোভাবে খেতে পারে। হোক বলক তোলা শেষ করে এবার একটু বাগার দেব। এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর সঙ্গে একটু জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে বাগারের তেলটা যখনই হয়ে আসবে তখন এখানে আলুগুটা দিয়ে সুন্দর করে বাগার দিয়ে নিব। এর মাঝে একটা মিস হয়েছে, আমি আগে থেকে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এর কিছু সময় বলক তুলে জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে লবণটা টেস্ট করে নামিয়ে নেব। রান্না শেষ করেই আগে চলে এসেছি আলু ঘন্ট খেতে মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল। আর আমাদের পরিবারে খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে রান্নার। আজকে প্রথমে রান্না করেছি আর সবার মুখে যেহেতু প্রশংসা শুনেছি চেষ্টা করব আরেকদিন রান্না করার। তবে এই রান্নাটা আমাদের কাছে একদম ইউনিক মনে হয়েছে। আমাদের গ্রাম অঞ্চলে এরকমভাবে সচরাচর কেউ এইভাবে মাছ দিয়ে আলু ঘন্ট কখনো করেনি। আমি শুধু ফোনে দেখেছি, সেইটা দেখে আজকে রান্না করেছি। দুপুরে খাবারটা মাশাআল্লাহ অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। আর এত পরিমাণে মজা হয়েছিল যে শুধুই আমি একবারে বাটিতে নিয়ে অনেকগুলো এভাবে তরকারি খেয়েছি। দুপুরে খাবার শেষ করে বিকেল টাইমে মা ছেলে বারান্দার পাড়ে বসে একটু আমি তেঁতুলের চাটনি খাচ্ছিলাম আর এখানে আমার ছেলেটা আইসক্রিম খাচ্ছিল। তার এত পরিমাণে সর্দি ঠান্ডা লেগেছে তারপরেও যেন ছোটো বাচ্চার আইসক্রিম খাওয়া একদমই বন্ধ করা যাচ্ছে না। নিষেধ করি, কান্নাকাটি করে কোনো রকম কানে তুলে না। তার কান্নাকাটি সে চুপচাপ কানবে, থেমে যাবে, কিন্তু এত পরিমাণে বায়না ধরে যে তার কান্না থামানোর জন্য শেষমেশ আইসক্রিম দিতেই হয়। আইসক্রিম পেয়ে তো সে মহা খুশিতে আইসক্রিম খাচ্ছে আর এদিকে আমি তেঁতুলের চাটনি খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে পেটে এখনও প্রচুর ক্ষুধা রয়েছে, এজন্য বিকেল টাইমে মায়ের হাতে বানানো ছাতু খাচ্ছি। এটাকে ছাতু নামেই আমরা চিনি। এটা আমার মা আমাদেরকে প্রায় এভাবে বানিয়ে দেয়। এটার মধ্যে অনেক কিছু একসাথে অ্যাড করে বানিয়ে দেয়। এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর এটার মধ্যে কোনো প্রকার বাইরের কোনো কেমিক্যাল জিনিস মিশানো থাকে না, শুধুমাত্র বাড়ির চাউল, গম, ভুট্টা আরও অনেক কিছু একসাথে ভাজি করে এটা পাটায় বা মিলে নিয়ে যাই, ফিশে আনলে হয়ে গেল এই ছাতুটা। আর এটা চিনি দিয়ে মেখে একদম বিকেলবেলা আমি পেট ভরে খেয়ে নিয়েছি। আর আমার ছেলেটাকে আরেকবার দিতে গিয়েছি, সে কোনো রকম খাবে না। এই যে দেখেন মা রোজ এভাবে আমাদেরকে এক বয়ম করে বানিয়ে দেয় আর আমরা মা ছেলে কিছুদিনের মধ্যে খেয়ে ফেলি। আমি আমার নানি আমার মাকে বানিয়ে দিত, আমার মা আমাকে দিত, এই পর্যায়ে এরকমভাবেই চলে আসছে। খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম গ্রামের পাশে। এই রকম বর দেখেন আমাদের বাড়ির পাশে কত সুন্দর পানের বর, আর পানগুলো এত সুন্দর মাশাআল্লাহ দেখেই যেন একদম মন ভরে যাচ্ছে। কিন্তু এবছর পানের বড় যে পানের একদমই দাম নেই। তারপরে এদিকে এসে দেখে অনেকগুলা সিমের বানে এখনও সিম ফুটে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।